ময়দানে নির্বাচন কমিশন, মাননীয়ার আতঙ্কে মধ্যরাতেই নবান্নের বৈঠক। নির্বাচনে প্রাক্কালে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তাই নিয়ে তোলপাড় রাজ্য। বিচারকদের টার্গেট করে হেনস্থার অভিযোগ, তাদের আটকে রাখা গাড়ি ভাঙচুরের মতো ঘটনায় এনআইএ তদন্ত শুরু করেছে দেশের শীর্ষ আদালত নির্দেশে। ইতিমধ্যেই এই ঘটনার পর রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিপি, মালদা জেলা শাসক ও পুলিশ সুপারকে শো কজ করা হয়েছে, এমনকি তাদের ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ শীর্ষ আদালতে। এই ঘটনার শুনানি রয়েছে সোমবার। তার মধ্যে কড়া হাতে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। চিফ সেক্রেটারি দুষ্যন্ত নারিয়ালকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তিনি ফিরে আসেন কলকাতায়। জানা যায় তিনি নাকি সেখানে প্রবলভাবে ভর্ৎসিত হয়েছেন। গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য গণেশ কুমার নির্দেশ দিয়েছেন। এদিকে জানা যাচ্ছে বেশ কিছু অ্যাকশন ইতিমধ্যেই নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন, অর্থাৎ দ্রুত কিছু পরিবর্তন হতে যাচ্ছে। খবর, 1370 জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এসআইআর প্রক্রিয়াতে গন্ডগোলের জন্য। সেই কারণে নির্বাচন কমিশন তাদের বদলি করেছে। এর মধ্যে নির্বাচন কমিশন আরও একটি মাস্টার স্ট্রোক দিল। 390 জনের কাছাকাছি বিভিন্ন অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে ওসি, এসডিও, এইআরও, জেলা শাসক, আইএস অফিসার, আইপিএস অফিসার, চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারিও রয়েছেন। জানা যাচ্ছে এরপর থেকেই নাকি নবান্নে ঘন ঘন বৈঠক হচ্ছে, কারণ এমনিতেই এসআইআর নিয়ে চাপে শাসক দল। এর উপর নির্বাচন কমিশনের দ্রুত বদলির জন্য খানিকটা সমস্যায় পড়বে শাসক দল, সেটা বলাই বাহুল্য। এদিকে প্রায় 97 জন আইএএস অফিসারকে বদলি করেছে রাজ্য। 146 জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। ডব্লিউবিএস অফিসার 1080কে বদলি করেছে, যেগুলি নজর রেখেছিল নির্বাচন কমিশন। সে কারণে সম্ভবত কড়া অ্যাকশনের পথে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি চাঞ্চল্যকর খবর, এই রাজ্যে 2125 জন পুলিশকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র নেতাদের পাহারা দেওয়ার জন্য। নির্বাচন ঘোষণার আগে থেকে 832 জন তৃণমূল নেতা কর্মীর জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এগুলো নিয়ে অবশ্য হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। কিন্তু যে সিদ্ধান্তগুলি নিয়েছে নির্বাচন কমিশন, তাতে এইবার শাসক দল অনেকটাই প্যাঁচে পড়েছে বলছেন বিশেষজ্ঞরা।